আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার সালাতে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের জুমার খুতবার যে বিষয় সেটা হচ্ছে ওয়াজিবাতুল ওয়ালিদাইন ফি তারবিয়াতিল আবনা তারবিয়াতান সালিহা, অর্থাৎ আদর্শ সন্তান গঠনে পিতামাতার দায়িত্ব। আপনি আপনার সন্তানকে কিভাবে একজন আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলবেন, এ বিষয়টি খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জমি যদি উর্বর না হয়, ফসল উৎপাদন উর্বর হবে না। আপনি জমি চাষ যদি ঠিকভাবে না করেন, তাহলে সেখান থেকে ফসল ভালো পাওয়ার আশা করা যায় না। এই জন্যে সন্তান গঠনের পূর্বে মা, যিনি আপনার স্বামী স্ত্রীর যে মিলনের মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে যে সন্তান আসবে, এই জন্য সর্বপ্রথম আপনাকে একজন আদর্শবান মা সংগ্রহ করতে হবে, একজন আদর্শবান মা চয়ন করতে হবে, আপনাকে গ্রহণ করতে হবে। কারণ যে এই পৃথিবীতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে। এক আত্মা বলতে এখানে মিন নাফসিন ওয়াহিদা, মিন কি, মিন নাফসি আদম, মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মা থেকে, সেখান থেকেই তিনি সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পার্শ্বের বাঁকা হাড্ডি থেকে আবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং তাদের দুইজনের মাধ্যমেই গোটা পৃথিবীতে অসংখ্য নর নারী তিনি ছড়িয়ে দিয়েছেন। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন নিজ হাতে, এবং তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পার্শ্বের বাঁকা হাড্ডি থেকে। এরপরে পরবর্তীতে যত মানুষ এসেছে পৃথিবীতে, সব হচ্ছে স্বামী স্ত্রীর মাধ্যমে, মা বাবার মাধ্যমে। এই জন্য সর্বপ্রথম আপনাকে এমন একজন নারী গ্রহণ করতে হবে যে আদর্শবান। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাইন, মানুষেরা মেয়েদেরকে 4টি জিনিস দেখে বিয়ে করে। এই অনুবাদেই ভুল করছি বিধায় আমরা স্ত্রী গ্রহণ করতেও ভুল করি। অনুবাদটাই আমরা করি যে আল্লাহ নবী তো 4টি বস্তু দেখে বিয়ে করতে বলছে, তাই আমি সুন্দরী চাই, তাই আমি অর্থশালী বিত্তবান চাই, তাই ভালো বংশ বিয়ে করতে চাই। কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি। বুঝলে, তুনকাহুল মারআতু লিআরবাইন, মানুষেরা বিয়ে করার ক্ষেত্রে মেয়েদের 4টি জিনিস দেখে, 4টি জিনিস দেখে তাদেরকে বিয়ে করে। কি কি দেখে? লিমালিহা, তার সম্পদ আছে কিনা, অর্থ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার বংশ ভালো কিনা। বংশ ভালো তো দরকার, কেন র্যাবে যদি চাকরি করে, ডিজিএফআই যদি হয়, ভালো যদি একজন জজ বিয়ে করেন, তাহলে কোনো দুর্ঘটনা ঘটাই দিলে তো আদালত থেকে জামিনও পেয়ে যাবেন, ওদিক থেকে তো আবার ছাড়াই নিবে। এগুলি মানুষ চিন্তা করে বেশি, যে আইন মানে আপনার কি বলবো, যে পুলিশ, আর্মি, বিডিআর অথবা এরকম কেউ আছে কিনা, এই বংশগুলো আজকাল বেশি দেখি। 3 নম্বর ওয়ালি জামালিহা, এবং সুন্দরী কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বললেন যে কি, অর্থ সম্পদ দেখে, 2 নম্বর বংশ দেখে, 3 নম্বর সুন্দরী কিনা এটা দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালি দীনিহা, এবং দিন দেখে। কিন্তু অন্য হাদিসে রয়েছে 3টা বলার পর বলছেন ফাজফার বিজাতিদ দিন, তোমরা দিনদারকে প্রাধান্য দাও। 4টা দেখে, 4টা বললেন এই হাদিসের মধ্যে। এরপর ফাজফার বিজাতিদ দিন, এই 4টার মধ্যে তোমরা প্রাধান্য দাও দিনদারিত্বকে, দিন আছে কিনা। কিন্তু আমরা মূলত এই দিনদারিকেই প্রাধান্য দিই না। দিনদার হওয়ার পর যদি তার যদি অর্থ সম্পদ থাকে, তাহলে নূরুন আলা নূর, ভালোর ওপরে ভালো, কোনো সমস্যা নাই।
দিনদার হয়ে যদি বংশ ভালো হয় তাহলে কোনো সমস্যা নাই, দিনদার হওয়ার পর যদি বংশ যদি ভালো হয় তাহলে কোনো সমস্যা নাই। আরবের বুকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। প্রস্তাবটা খাদিজার পক্ষ থেকেই এসেছিল, কিন্তু ওই সময় খাদিজার চাইতে সুন্দরী মেয়ে আর ছিল না। ওই সময় খাদিজার মতো অর্থ সম্পদশালী কোনো মহিলা আরবের বুকে ছিল না। হ্যাঁ, তো সব দিক দিয়ে, এবং তার বংশ বিস্তার, বংশও সবচেয়ে উৎকৃষ্ট ছিল, সব দিক দিয়েই ছিল। কোনো দিক দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম ছিলেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দেন নাই, প্রস্তাব খাদিজার পক্ষ থেকেই এসেছিল। তো যাই হোক, আমাদেরকে দিনকেই প্রাধান্য দিতে হবে। আজকে আপনি প্রতি মিনিটে 7টি করে তালাক হচ্ছে। এটা যায় না এই মুহূর্তে যে এটা পুরো বাংলাদেশের হিসাব নাকি শুধু ঢাকা শহরের, আল্লাহু আলাম। তবে এতটুকু মনে আছে প্রতি মিনিটে 7টি করে তালাক হচ্ছে। কেন তালাক হচ্ছে? দিনদারিত্ব না থাকার কারণে। স্বামী স্ত্রী বিভিন্ন প্রকার ঝামেলা, তারপরে বিশেষ করে বিয়ে করার ক্ষেত্রে যদি আপনি আদর্শবান একজন আপনার যদি দিনদার মেয়েকে বিবাহ না করেন, অনেক সময় দেখা যায় যে মেয়ের দিনদার, পরিবার দিনদার, কিন্তু বাবা ভালো চাকরি করে না অথবা সম্পদশালী নয়, এই জন্য অসংখ্য মেয়েদের বিবাহ হচ্ছে না। কিন্তু দিনদারকে প্রাধান্য দেওয়াই হচ্ছে কল্যাণকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে, তারিবাত ইয়াদাক, তুমি যদি দিনদার মেয়েকে বিবাহ না করো তাহলে তোমার 2 হাত ধুলায় ধূসারিত হোক। তো সম্মানিত ভাইরা, এই জন্য দিনদারকে প্রাধান্য দিতে হবে। আমরা যে দিনদারকে প্রাধান্য দিই, দিনদার মা যদি না হয় তাহলে আপনার সন্তানকে দিনদার বানাবেন এটা আশা করা যায় না। এখন আমরা লম্বা চড়া বিষয় আমরা আপনার বিবাহ ক্ষেত্রে কি করণীয় এগুলো আলোচনা করলে এটা আবার আলাদা সাবজেক্ট, ওদিকে চলে গেলে আর এই সাবজেক্ট আমি শেষ করতে পারবো না। এই জন্য সরাসরি একজন দিনদারকে বিয়ে করতে হবে। বিয়ে করার ক্ষেত্রে যে কুসংস্কার, যে সুন্নতি পদ্ধতি আছে ওগুলো আমরা আলোচনা করলে না। বিয়ে করলেন একজন দিনদার মেয়েকে দিয়ে, বিয়ে বা বিবাহ করার পর 2 জন মিলে আল্লাহর কাছে সুসন্তানের জন্য দোয়া করতে হবে। সুসন্তানের কাছে জন্য কি করতে হবে? আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে। অনেকেই আছেন যারা দেখা যায় যে আপনার বিবাহর হয়তো 5 বছর চলে গেল, 6 বছর চলে গেল, অথবা 10 বছর পার হয়ে গেল, নিরাশ হয়ে যায় যে না, সন্তান হচ্ছে না, হলো না। কিন্তু হয়তো এটা হয়তো কোনো পাপের ফসল। আমরা ইব্রাহিম আলাইহিসসালামের যদি তার জীবনে যদি দেখি যে ইব্রাহিম আলাইহিসসালাম বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন। যতদিন পর্যন্ত শিরক পরিবেষ্টিত এলাকায় ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দেন নাই। তিনি বাবেল থেকে শিরককারীদের এলাকা যখন পরিত্যাগ করলেন, এরপরে আল্লাহর স্পষ্ট আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিরক যুক্ত এলাকা এবং ওই মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে অন্য জায়গাতে হিজরত করলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে তাকে কি করলেন? সন্তান দান করলেন। সুতরাং অনেক সময় সন্তান হয় না পাপের কারণে, নিজেদের ভুলের কারণে, নিজেদের পাপাচারের কারণে। এই জন্য তওবা ইস্তিগফার করতে হবে এবং স্বামী স্ত্রী মিলে পরিপূর্ণ শরীয়তের ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুসন্তানের জন্য দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন, তিনি বারবার দোয়া করছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আসলে ইব্রাহিম আলাইহিসসালাম কেন বৃদ্ধ বয়সে সন্তান দিলেন? আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ চাইলে তখনই দিতে পারতেন। মানে ইব্রাহিমের জীবনে এই ঘটনা না ঘটলে আমরা শিখতাম কোথা থেকে? তাহলে আজকের আলোচনায় কীভাবে হতো? আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের নবীদের ভিতর, তারা যে আমাদের জন্য আদর্শ, উসওয়াতুন, আমাদের তারা আমাদের কি আদর্শ, তাদের কাছ থেকে আমরা দিন গ্রহণ করব, নবীদের কাছ থেকে দিন গ্রহণ করব। এই জন্যে নবীদের ঘটনার মধ্যে অসংখ্য আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এরপরে জাকারিয়া আলাইহিসসালাম, তিনি দায়িত্ব পালন করছিলেন মারিয়াম আলাইহিসসালামের, মসজিদে তাকে দেখাশোনা করতেন। যখন তিনি দেখলেন মারিয়াম আলাইহিসসালামের গর্ভ থেকে ঈসা আলাইহিসসালামের জন্ম হলো, অথচ মারিয়ামের বিয়ে হয় নাই, তাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, বিয়ে হয় নাই, বাবা ছাড়া যখন একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তখন তার তাওয়াক্কুলের মাত্রা আরও বেড়ে গেল এবং তিনি বারবার মসজিদে, এমনকি শুধু মসজিদেই দোয়া করতেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জাকারিয়া ইদ নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। যে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে রব্বি লা তাযারনি ফারদা, হে আল্লাহ তুমি এই দুনিয়াতে আমাকে একা ছেড়ে দিও না, আমার ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি উত্তম ওয়ারিসদাতা,
আপনি আমাকে আল্লাহর কাছে সন্তান এইভাবে চাচ্ছেন। এইভাবে যখন তিনি বারবার যখন এইভাবে চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফানাদাতহুল মালাইকা, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাবে সালাত অবস্থায় ছিলেন। ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি মেহরাবে সালাত অবস্থায় ছিলেন, দাঁড়িয়ে এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন কি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, ইয়াহইয়া নামক সুসন্তানের তোমাকে সুসংবাদ দিচ্ছি। আল্লাহু আকবার। তিনিও বৃদ্ধ ছিলেন। তখন বলছে কাইফা ইয়াকুনু হাদা, এটা কিভাবে সম্ভব? আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীর মাসিক বন্ধ হয়ে গেছে, হায়েজ বন্ধ হয়ে গেছে, আমার শরীরে ভাঁজ পড়েছে, চুলগুলো আমার সাদা ধবধব হয়ে গেছে, এই কীভাবে সম্ভব? বলছেন আল্লাহ যদি চায় শুধু কুন বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যাও, এটা আল্লাহর পক্ষে কোনো কষ্টকর নয়। এজন্যই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে, তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছিলেন। সুতরাং 2-4-5 বছর পরেই নিরাশ হয়ে যাওয়াটা কখনো ঠিক নয়। এই জন্য বারবার আমাদেরকে দেখতে হবে যে কেন হচ্ছে না। এই জন্যে ডাক্তারি চিকিৎসার সাথে সাথে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, এবং যদি সন্তান নাও হয় তাও আল্লাহর ওপর তাওয়াক্কুল পরিপূর্ণ রাখতে হবে। কখনো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে দান করেন, কখনো সন্তান না দিয়ে, কখনো আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করেন, কখনো সন্তান না দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলছে তোমাদের এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের পরীক্ষার বস্তু। তো আল্লাহ রাব্বুল আলামিন কখন দিয়ে পরীক্ষা করেন, কখন আবার না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেখা যায় যে ছেলে মেয়ে দুটাই দান করেন, আবার অনেক সময় শুধু ছেলে দান করেন, আবার কাউকে শুধু মেয়ে দান করেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে কোনোটাই দান করেন না, বরং বন্ধা রেখে দেন। এ ব্যাপারে সূরা আশ-শূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের রাজত্ব হচ্ছে আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা আপনার ছেলে সন্তান দান করেন। আউ ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছা আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং আল্লাহ চাইলে কাউকে বন্ধা রেখে দেন। তাহলে এই যে সন্তান হওয়া না হওয়া, আবার শুধু ছেলে হওয়া, আবার শুধু মেয়ে হওয়া, অথবা সন্তান না হওয়া, পুরাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আমরা এখানে অনেক বিষয় আছে যেগুলো আমাদের শিরক বা আপনার শিরকের সাথে জড়িত, আকীদা বিবর্জিত। সন্তান না হলে ওঝার কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, জ্যোতিষীর কাছে যাওয়া, অপচিকিৎসা নেওয়া, এবং এর সাথে বিভিন্ন শিরকি কাজ করা, বেদাতি কাজ করা, এগুলোর উপমা কিন্তু এই মসজিদেই অনেকবার দিয়েছি। যে ওঝা বলে দিবে আপনাকে যে একবারে উন্মুখ দিন যাবে, লাল মুরগি কিনে নিয়ে আসবে, রাত 12টার সময় রাস্তার 4 মাথায় জবাই করবে, বিভিন্ন তাদের সন্তান হয়ে যাবে। অথবা একটা ছাগল কুরবানি দিতে হবে উমুক মাজারের নামে, উমুক আপনার গাছের তলে, বিভিন্ন প্রকার। তারপরে এই তাবিজটা হাতে লাগালে শিরক হবে, এই তাবিজটা লাগিয়ে স্বামী স্ত্রী সহবাস করলে আপনার সন্তান হবে, এইভাবে স্বামী স্ত্রী মিলন করলে হবে, দিনের উমুক সময়ে করলে হবে, রাত্রের উমুক সময় করলে হবে। সবই হচ্ছে কুসংস্কার, সবই হচ্ছে এগুলো কুসংস্কার। স্বামী স্ত্রী বিষয় একান্ত তাদের মাঝে ব্যক্তিগত বিষয়, এখানে শরীয়ত এ বিষয়ে কাউকে কিছু বলে দেন নাই। যেগুলো নিষেধ শুধু এগুলোই বলে দিয়েছে। যেমন আপনার রোজা থাকা অবস্থায়, এহরাম মুহরম অবস্থায় আপনার তার স্বামী স্ত্রী মিলন নিষিদ্ধ, মেয়েদের যখন মাসিক চক্র হয় তখন নিষিদ্ধ। এছাড়া বলছে যে প্রত্যেকের তার শস্য খেতে যেভাবে সে ইচ্ছা আসতে পারে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটাই দান করুক না কেন এর ওপর কি থাকতে হবে? সন্তুষ্টি থাকতে হবে। মনে রাখতে হবে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন
করবেন। সুতরাং সন্তান যখন চলে আসবে আমাদের মাঝে, তখন দায়িত্ব, এই সন্তানের পুরা দায়িত্ব আপনার উপর চলে আসলো। এখন আপনি এই সন্তানের কি কি দায়িত্ব, আপনি যেহেতু আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল, ও মাসউলুন আন রাইয়াতিহা, তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিচ্ছেন, ফাল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমাম যিনি, তিনিও একজন দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। ইমাম বলতে আমরা ইমাম কাকে বলছি? মসজিদের ইমামও একজন দায়িত্বশীল। এর সাথে সাথে দায়িত্বশীল বলতে এখানে প্রশাসক বা বলবো যে রাষ্ট্রীয় যে বিভিন্ন ভাগে আছে সে দায়িত্বশীল, এগুলো প্রত্যেকটা বন্টন করে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা বন্টন করে। যেমন একজন কাউন্সিলর, তার কাউন্সিলের দায়িত্বশীল, একজন জেলা প্রশাসক তার জেলার দায়িত্বশীল, একজন জেলা প্রশাসক তার নিজ জেলাতে জেলা সম্পর্কে সে জবাবদিহিতা রয়েছে, অন্য জেলা সম্পর্কে নয়। এরকম প্রত্যেক মানুষের ভাগ করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল ওয়ার রাজুলু ফি আহলিহি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর কোনো ব্যক্তি, নির্দিষ্ট করে একজন ব্যক্তি তার বাড়ির দায়িত্বশীল। একজন ব্যক্তিকে তার রাষ্ট্র সম্পর্কে প্রশ্ন করা হবে না, একজন ব্যক্তিকে সমাজ সম্পর্কে প্রশ্ন করা, যে তোমার সমাজে এই হতো তুমি কি করেছো, না, আপনাকে প্রশ্ন করা হবে আপনার বাড়িতে আপনি দায়িত্ব পালন করেছেন কিনা। এই জন্যে যে আয়াতটি পাঠ করেছিলাম, আল্লাহ রাব্বুল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার সন্তানকে তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার সন্তানকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। প্রত্যেকেই তার নিজে জাহান্নাম থেকে বাঁচবে, সে তার সন্তান আদি পরিবার, তার স্ত্রী, এগুলোকে সন্তান বাঁচাবে। প্রত্যেকেই যদি আমি আমার পরিবারকে কন্ট্রোল করি, আপনি আপনার কন্ট্রোলকে করি, তাহলে একটা সমাজ কন্ট্রোল হয়ে গেল। আর সমাজ কন্ট্রোল যখন হয়ে যাবে তখনই আমাদের কি রাষ্ট্র আমাদের কন্ট্রোলে হয়ে যাবে। কিন্তু আমাদের হচ্ছে কি, নিজ পরিবারকে কন্ট্রোল না করে, নিজ সন্তানকে আদর্শবান না করে, নিজ স্ত্রীকে আপনার আদর্শবান না করে আমরা অন্য স্ত্রী, অন্য মানুষকে আমরা কি করতে যাই, আদর্শবান তৈরি করতে যাই। যার কারণে এই যে ভুল পদ্ধতি থাকার কারণেই সমাজ সংস্কার হচ্ছে না। ভুল পদ্ধতি, প্রত্যেকেই সে দায়িত্বশীল হচ্ছে তার পরিবারের, তার পরিবারকে সব কন্ট্রোল করবে। এমনকি নারীও দায়িত্বশীল, ওয়াল মারআতু ফি বাইতি যাওজিহা রাঈয়াতুন ওয়া হিয়া মাসউলাতুন আন রাঈয়াতিহি, একজন মহিলা সেও তার দায়িত্বশীলা কি ফি বাইতি যাওজিহা, তার স্বামীর বাড়ির দায়িত্বশীলা। সে অন্যর বাড়িতে নিয়ে মাথা ঘামাবে না, কিন্তু আমাদের সমাজে এগুলোই চলে। তাহলে একজন আদর্শবান নারী কি করবে, সে তার স্বামীর সংসার নিয়ে ব্যস্ত থাকবে, ভাইয়ের সংসার নিয়ে ব্যস্ত থাকবে না, বোনের সংসার নিয়ে ব্যস্ত থাকবে না, মায়ের সংসার, আর ভাই বিয়ে করছে কেমন বউ আসছে সারাদিন, এখন মাকে ফোন করে তোমার ছেলের বউ কি করে, তোমার ছেলের বউ করে না, তুমি তোমার চিন্তা করো, তুমি তোমার সংসারে কি করছো, তোমার ভাইয়ের বউ কি করছে, সে তার আলাদা সংসার। হ্যাঁ, নসিহাত করতে পারে, সেটা আলাদা বিষয় আছে, ওগুলো আবার আলাদা বিষয়। কিন্তু তাকে জিজ্ঞাসা করো তার স্বামীর সংসার নিয়ে, তার স্বামীর মালের হেফাজত করবে, সন্তানকে মানুষ করবে, যেটাই আজকের বিষয়, আজকে সন্তান প্রতিপালন। তাহলে একজন নারী তার নিজ সন্তান আদর্শবান হচ্ছে কিনা এগুলোই নিয়ে, এবং স্বামীর মালের সম্পদের হেফাজত করবে, বাড়ির হেফাজত করবে। যতক্ষণ পর্যন্ত একজন পুরুষ তার বাড়িতে থাকবে সে তো দায়িত্বশীল, যখন সে বাড়ি থেকে বের হবে তখন এই পুরা বাড়ির কন্ট্রোল একজন নারীর ওপর আসবে। স্বামীর অগোচরে, স্বামীর অনুপস্থিতিতে একজন নারী তার স্বামীর অর্থ সম্পদ, তার ঘর, তার বিছানা, তার জামা কাপড়, তার সব কিছুর সংরক্ষণাবেক্ষণ করবে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এমনকি শুধু তাহলে এখন দেখা গেল যে একজন প্রশাসক বা একজন ইমামের কি দায়িত্ব, এটা বন্টন করে দেওয়া হচ্ছে। ব্যক্তির দায়িত্ব কোথায়? যারা আমরা সাধারণ, আমরা কাউন্সিলর না, আমরা মেম্বার না, আমরা চেয়ারম্যান না, আমরা এমপি না, তাহলে আমাদের দায়িত্ব আমাদের ঘর, আমাদের বাড়ি। কিন্তু সাধারণভাবে আপনি দোকানগুলোতে যান, চায়ের আড্ডাখানায় দেখবেন নিজের বাড়ির খবর নাই, রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্র এই করছে, ওই করলো, এই করলো, সেই করলো, এগুলো আমরা ব্যতিব্যস্ত থাকি, যেগুলো আসলে কোনো কল্যাণকর বস্তু নয়, এগুলো কল্যাণ কখনোই নিয়ে আসে না। এরপরে বাড়িতে কাজের মেয়ে অনেক সময় লোকজন থাকে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল খাদিমু ফি মালি সাইয়্যিদিহি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, বাড়িতে যে কাজের লোক থাকে, ছেলেই হোক অথবা মেয়েই হোক, তারও একটা দায়িত্ব হলো তার মালিকের সম্পদ রক্ষা করা। এটা তাহলে দেখা গেল এই হাদিসটা যদি আমরা শুধু এই সমাজ কন্ট্রোলের জন্য এই একটি হাদিসই যথেষ্ট, যে কার কতটুকু দায়িত্ব, আমরা সব আয়াত সবার কাছে সেট করে দিই,
সব আয়াত সবার কাছে শেষ করে, কোরআনে যেহেতু আছে সুতরাং সবার জন্য প্রযোজ্য। এর আগেও বলেছি কোরআনের সব আয়াত সব ব্যক্তির জন্য প্রযোজ্য নয়। আপনার কাজ জেনা করলে তাকে রজম করার দায়িত্ব আপনার না, সে দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র তা পররাষ্ট্রমন্ত্রী সেটা দায়িত্ব নয়, শিক্ষামন্ত্রী সেটা দায়িত্ব নয়, বাণিজ্য মন্ত্রী সেটা দায়িত্ব নয়, হ্যাঁ সেটা রেলমন্ত্রী সেটা দায়িত্ব নয়, সড়ক মন্ত্রী সেটা দায়িত্ব নয়, পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব নয়, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবার সেটা ভাগ করা আছে, বিচার বিভাগ আলাদা, নির্বাহী বিভাগ আলাদা। এই কাজটা হচ্ছে বিচারকরা বিচারের ফয়সালা দিবেন, নির্বাহী বিভাগে এটা কি করবেন, বাস্তবায়ন করবেন। তার কাজ হলো নির্বাহী বিভাগ, কিন্তু আপনি নির্বাহী বিভাগের দায়িত্বটা আপনার কাঁধে চাপিয়ে নিচ্ছেন আপনি, যার কারণে সমাজের মধ্যে বিভিন্ন প্রকার মব থেকে শুরু করে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে যাই হোক, আমরা যেহেতু নির্দিষ্ট একটি বিষয়ের ওপর আলোচনা করতেছি, তাহলে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে স্বামী স্ত্রী আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন যেটাই দেখলে একটা আগে বলেছি যে ছেলে যদি হোক সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, মেয়ে হলে সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল থাকতে হবে। এরপর সন্তান জন্মগ্রহণ যখন করবে তখন দায়িত্ব কি? তখন দায়িত্ব সর্বপ্রথম একজন সুন্দর নাম নির্বাচন করা। হ্যাঁ, সন্তান জন্মগ্রহণ করার পর একজন সুন্দর নাম চয়ন করা, সন্তানকে লালন পালন বা সন্তানকে আদর্শবান করার পিছনে এটা একটি গুরুত্বপূর্ণ কাজ। সন্তান হওয়ার সময় আপনি নাম যদি ওমর না রাখেন, নাম যদি আপনি আব্দুল্লাহ না রাখেন, নাম যদি আপনি নবীদের নামে নাম রাখেন, নাম রাখছেন বল্টু, চল্টু, সেন্টু, পিন্টু, হ্যাঁ নামের কোনো অর্থ নাই। হ্যাঁ, এরকম মহিলাদের বিভিন্ন প্রকার নাম রাখা হয়। মৌসুমি, তো মৌসুমি নামের অর্থ কি? হ্যাঁ, বর্ষা, হ্যাঁ লেগে দিল বর্ষা, বর্ষাকালে জন্ম হয়েছে বর্ষার নাম। ফাল্গুনি, হ্যাঁ ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছে, তো অহেতুক একটা নাম রাখছেন, অথচ আপনি মুসলিম। তাহলে আপনার সন্তানটা, আপনি আজকে 22 বছর পর আজকে আপনার সন্তান মদ খাচ্ছে, আপনি এসে বলছেন যে হুজুর আমার ছেলেকে নিয়ে আমি কি করি? প্রথমেই তো ভুল করেছেন, আপনার সন্তানের নামই তো লেগেছেন সে কি ফাল্গুনি। এখন ফাল্গুন মাসে যেমন ঝোড়ো হাওয়া বয়, হ্যাঁ ওই যে আপনার ছেলে ফাল্গুন মাসের ঝড়ের সাথেই চলবে। হ্যাঁ, বর্ষা মাসের পানির মতোই আপনার ছেলে মেয়ে চলবে, কেন নাম তো বর্ষায় রেখেছেন আপনি। সুতরাং নাম যদি আপনি ভালো রাখেন, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা, তাহলে তো রহমানের দাসত্ব করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্য সন্তান নিয়ে আসা হয়েছে, বড়র পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি নামটা পরিবর্তন করো, কেন নামের আসার পড়ে। তো এই জন্য আপনি নাম রাখবেন খেলোয়াড়ের নাম, আপনি নাম রাখবেন নায়কের নাম, গায়কের নাম। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান ইসলামের ওপরেই জন্মগ্রহণ করে, ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে। ফাওয়াব আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, বাবা মাই তাকে অগ্নিপূজক বানায়, বাবা মাই তাকে খ্রিস্টান বানায়, বাবা মাই তা ইহুদি বানায়। শুরু ওই যে থেকে নামের থেকে আপনার শুরু করলেন, নাম আপনি ইহুদি মার্কা রেখেছেন, নাম আপনি হিন্দু মার্কা রেখেছেন, নাম আপনি খ্রিস্টান মার্কা রেখেছেন, তাহলে তো হবে না। আপনার নামটা মুসলিম নাম রাখতে হবে, আপনার যদি আদর্শবান তাকে তৈরি করতে যান। নাম রাখা যে কোনো সময় জায়েজ, কেউ বিবাহ করেনি, ছোট বাচ্চারা যদি তারাও যদি বলে যে আমি যদি বিয়ে করে আমার ছেলের নামে রাখবো, বৈধ জায়েজ। অনেকেই মনে করে নামের সাথে আকিকার সম্পর্ক, যে আমার নামটা আমি পরিবর্তন করছি আবার কি আকিকা দিতে হবে কিনা, আকিকার সাথে নামের সম্পর্ক নাই। কেউ বিয়ের আগেও নাম রাখতে পারে, বিয়ের পরেও স্বামী স্ত্রী সন্তান হওয়ার আগে নাম রাখতে পারে। ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে হলে এই নাম রাখবো, কোনো সমস্যা নাই। আবার হওয়ার পরেও নাম রাখতে, আবার হওয়ার যদি 2-4-5 বছর পরেও নাম রাখে তাও কোনো সমস্যা নাই। হওয়ার পরেও যদি ঠিক আছে দেখি কোন নামটা ভালো, এভাবে করতে করতে এই ভালো নাম চয়ন করতে করতে 3 মাস পার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। যদি এখন আমাদের ওই যে কি বলে এটাকে জন্ম নিবন্ধন করতে হয়, দ্রুতই করতে হয়, তো এই জন্য এক কথাই যে নাম যে কোনো সময় রাখা যায় এবং এর সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। তাহলে সুন্দর দেখে নাম রাখতে হবে, আল্লাহর সিফাতের সন্দেহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল কুদ্দুস, আব্দুস সাত্তার, এগুলো সর্বোত্তম। আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুল আসমা ইনদাল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান, সর্বোত্তম নাম হচ্ছে আল্লাহর নিকটে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। হয়তো আশ্চর্য হবে, তাহলে কি সবাই আব্দুল্লাহ রাখবে? আমার দেখা সৌদি আরবে বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, ছেলের নাতির নাম আব্দুল্লাহ, আমার নিজের দেখা। তাহলে পার্থক্য করে কিভাবে? পার্থক্য করে উপনাম দিয়ে, আবু উমুক, মানে মনে করেন যে চারজাহান মানে আপনার উপনাম একটা আছে না,
তো ওই উপনাম দিয়ে তারা আবার ওগুলোকে পার্থক্য করতে পারে, কিন্তু মূল নাম দেখা যায় আবদুল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ, সবার দাদাও আবদুল্লাহ ছেলেও আবদুল্লাহ, এইভাবে এই উপনাম দিয়ে তারা আবার আলাদা করে ফেলে। আলহামদুলিল্লাহ। তাহলে সুন্দর দেখে নাম। সপ্তম দিনে তারা আকিকা করতে হবে। সপ্তম দিনে আকিকা করা হচ্ছে সুন্নাহ। কেউ যদি সপ্তম দিনে আকিকা কোনো করতে না পারে, অজ্ঞতার কারণে হোক, টাকা পয়সা নাই, ঋণ নেওয়ার অভ্যাস নাই, ঋণ দিলে আবার কোথার থেকে দিবে, এই জন্য হয়তো সে 14তম দিনে যদি কোনো কারণ দিতে না পারে, তাহলে 7 দিনে দিতে না পারলে 14তম দিন, 14তম দিনে দিতে না পারলে কি আপনার 21তম দিন, 21তম দিনেও যদি কোনো কারণে দেওয়া না হয়, যে কোনো সময় সে আকিকা দিবে। কুরবানির ক্ষেত্রে একটি গরুতে 7 জন কুরবানি দেওয়া বৈধ জায়েজ, উটে 7 জন অথবা 10 জন কুরবানি দেওয়া বৈধ জায়েজ, কিন্তু আকিকার ক্ষেত্রে এতে শরিক বৈধ নয়, ভাগ বৈধ নয়। অনেকেই আমাদের সমাজে কি করে, 7টা মেয়ে একটা গরু দিয়ে দিয়েছেন, না এরকম হবে না। একটা মেয়ের পক্ষ থেকে একটি ছাগল, যদি গরু দেয় একটা গরু, উট দিলে একটা উট। একটা ছেলের পক্ষ থেকে 2টা খাসি বা ছাগল, 2টা ছাগলের পরিবর্তে যদি গরু দেয় 2টা গরু, অথবা উট দিলে 2টা উট দিতে হবে, এখানে শরিক রাখা যাবে না। এরপরে সুন্দর নাম আকিকা দিলেন। আর ছেলে বাচ্চার জন্যে সপ্তম দিনে মাথা মুন্ডন করে চুল ওজন করে সেই পরিমাণ রৌপ্য বা রূপা সাদাকা করা যে মুস্তাহাব বিষয়, ফরজ বিষয় নয়। তাও এটা আবার আমাদের এখন যেহেতু বিভিন্ন প্রকার কেমিক্যাল যুক্ত আর কুখাদ্য পর্যন্ত আমরা খাচ্ছি, কুখাদ্যও তো আমরা খাই, যার কারণে বিভিন্ন প্রকার ছোট বাচ্চা নিউমোনিয়া, শ্বাসকষ্ট। এই জন্য এই আমলটা যদি করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। তার কারণ শ্বাসকষ্ট হতে পারে, ভীষণ চুল কেটে দিলে সময় ঠান্ডা লাগে, বড় মানুষের এরকম হয়, চুল ছোটো করলে ওই দিন একটু ঠান্ডা লাগে, তাই না? তো এরকম যেন না হয় সেটা আপনার খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। এরপরে আপনি তাকে সর্বপ্রথম এই বাচ্চা যখন আস্তে আস্তে ধীরে ধীরে এখন বড় হবে, সবার আগে কি, এর আগে জন্মগ্রহণ করার সময় আজান দেওয়া। আমাদের সমাজে একটাই আছে, এক কানে আজান আর এক কানে কি একামত, এর কোনো বিধান নাই। আজান শুধু দিবে, আজান দিয়ে আর একে দিবে এমন না, শুধু আজান দিবে। এই হাদিসটি নিয়েও মতভেদ আছে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আজান দেওয়ার ধারাবাহিকতা পূর্ববর্তী সালাফদের সাহাবায়ে কেরাম থেকে চলে আসা একটা সুন্নাত। আর আজান এজন্যই দেওয়া হয় যাতে করে একজন মানুষ জন্মগ্রহণ করার পরে পরে বিভিন্ন প্রকার শয়তানি কথাবার্তা শোনার আগেই, শয়তানি ওয়াসওয়াসা পাওয়ার আগেই যেন আল্লাহর বড়ত্ব এবং তাওহীদের বাণী শুনতে পায়। আল্লাহু আকবার, মানে জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল। এই যে শাহাদাতের বাণী, এই যে তাওহীদের বাণী, এই যে একত্ববাদের বাণী, আল্লাহর বড়ত্ব শুনল, এটাই তার জীবনের প্রথম শোনা যেন হয়। এজন্যই আজানটাকে করা হয়েছে, শরীয়ত সম্মত করা হয়েছে। এরপরে সন্তানকে সবার প্রথমে যে শিক্ষা দিতে হবে এটা হচ্ছে ঈমানের শিক্ষা এবং আপনার তাওহীদের শিক্ষা। তাওহীদের শিক্ষা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে নসিহত করছিলেন, সেই নসিহতের ধারাবাহিকতা যদি আমরা দেখি, সবার আগে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে প্রথম যে বলছেন যে ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন ওয়াজ করছিলেন, নসিহত করলেন, প্রথমেই বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে বৎস তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না। তাহলে সন্তানকে সবার আগে শিরক করা যাবে না। তা আগে তো ছোটো বাচ্চা শিরক বুঝবে না, ও শিরক বুঝবে? ও তো আব্বু আম্মু কেবল পানি বলতে পারে না, পানিটাকে তো মাম বলে বলতেছে, আবার আম্মু বলতে পারে না, মা মা বলা শিখছে, পুরো আম্মু বলতে পারে না। তাহলে কি তখনই শিক্ষা দিবেন না? তার মানে যখনই কথাবার্তা শিখবে আল্লাহ, এটা শিখেন আপনি। মানে আপনাকে এই সেরেক এত প্রকার, সেরেক মানে অংশীদার, এগুলো শিখাতে আপনাকে বলি নাই। মানে যখনই কথা বলা শিখবে আল্লাহ, এই বিষয়টা আপনি শিখেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ মানে বলার উদ্দেশ্যে কথা, মা বাপ এটা শিখুক, তাতে দোষ নাই, কিন্তু আপনি অপসংস্কৃতি বা যেই শিক্ষার প্রয়োজন নাই সেটা শিখাবেন না। এখন প্লেতে দিচ্ছেন, প্লেতে যে প্রথম দিন বলছে হাট্টিমা টিম ডিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, হাট্টিমা টিমি টিম, এর অর্থ কি? আপনি ওটাই তো শিখালেন প্রথমে। অথবা আতা গাছে তোতা পাখে, ডালিম গাছে মৌ, এত নাকি তবু কেন কও না কথা বউ। তাহলে বউ সম্পর্কে আর ধারণা আছে? তাহলে আপনি ওটা কেন শিখালেন? তাহলে যেইগুলো দরকার না, এগুলো প্রয়োজন নাই, আপনি শিখান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ শিখান। তো এইভাবে ধীরে ধীরে আপনি, এই জন্যই তো কোরআনের যেমন লম্বা সূরা আছে, কোরআনের সব থেকে ছোট না, কোরআনের যেমন লম্বা আয়াত আছে 1 পৃষ্ঠাব্যাপী,
ছোট্ট আয়াত আছে কি, নুন কফ আছে না, ওটাই শিখেন আপনি। কোরআন আয়াত শিখেন তাকে যে নুন বলুক, সে নুন, সমস্যা নাই। আপনি নিয়ত করেন যে এটা কোরআন শিখাচ্ছি তাকে, তাতে কোনো সমস্যা তো নাই। তো এইভাবে আপনি তাকে সর্বপ্রথম আকীদার শিক্ষা দিতে হবে। সবার আগে তাকে আকীদার শিক্ষা দিতে হবে। কেন? তার কারণ যে এই পৃথিবীতে বিভিন্ন প্রকার বাজে আকীদা আমাদের রয়েছে। এই জন্য সবার আগে যেন আপনার সন্তান যেন সহি আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাই যেন সে শিখতে পারে। সম্মানিত ভাইরা, লম্বা করছি না, শেষ করতে পারবো না। এরপরে 7 বছর যখন হয়ে গেলে এরপরে ধীরে ধীরে তাকে আদব কায়দা এটা শিখাইতে হবে। আদব কায়দা, ছোটদের স্নেহ করা, বড়দের শ্রদ্ধা করা, গালমন্দ না করা, এগুলো যতটুক তার ব্রেনে ততটুকুনি। ছোটদেরকে কখনোই কোনো শিক্ষার ক্ষেত্রে চাপ দেওয়া যাবে না। চাপ দেওয়া যাবে না। আমরা তো একবারে প্লেতে পড়ে বছর 6 বছর, তার পিঠে আমরা একবারে 12টা বই তাকে ধরিয়ে দিলাম না। কিন্তু আজকে আমাদের দেশে দেখেন, চাইনাতে যেয়ে দেখেন, সন্তানদেরকে ওইরকম চাপ দেওয়া হয় না। আমরা আরবেও দেখেছি যে তারা ছোট বাচ্চারা রওজাতুল আতফাল বলে। সর্বপ্রথম রওজাতুল আতফাল মানে কি, যারা শুধু খেলবে, কোনো কাজ নাই তাদের, এই খেলাধুলা করছে, এসে চলে আসবে। কিন্তু আমাদের দেশের মায়েরা প্লেতে এমনি বাচ্চা 5 বছরের, তারপরে যে হুজুর এটা শিখান নাই, স্যার এটা শিখান নাই, এই স্কুল ভালো না, বিভিন্ন প্রকারই করে না। এমনি এমনি শিখবে, তাকে সে যাবে, খেলবে, পরিচিত হবে, যাওয়ার অভ্যাস গড়ে তুলবে, এভাবে ধীরে ধীরে। আর সবার আগে শিক্ষাটা পাবে মা বাপের কাছে, আপনার কাছ থেকে শিক্ষা পাবে। আপনার সন্তানকে আদর্শবান করতে হলে সন্তানকে আদর্শবান গড়ে তুলবেন। কিভাবে গড়ে তুলবেন? আপনার সন্তানকে নিয়ে সালাতের ট্রেনিং দেন। কিভাবে ট্রেনিং দিবেন? তাকে বলতে হবে না বাবা এইভাবে পড়ো, দরকার নাই। বাড়িতে এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে ফরজ সালাত পুরুষদের জন্য মসজিদে এসে পড়াটা ওয়াজিব বা ফরজ বা আবশ্যক, কিন্তু সুন্নাত নামাজ, নফল নামাজ বাড়িতে পড়া উত্তম। কেন উত্তম? আপনার পড়া দেখে আপনার স্ত্রী শিখবে। আজকে আমাদের নারীরা প্রশ্ন করে যে পুরুষ মানে আমরা কিভাবে সেজদা করব, আমরা রু করব। তার কারণে আপনি বাড়িতে সালাত পড়েন না। আপনি যদি আপনার বাড়িতে সালাত আদায় করতেন, আপনার স্ত্রী দেখে আপনার কাছে শিখতো। এটাই তো উদ্দেশ্য ছিল। তা আপনি যখন বাড়িতে সালাত আদায় করবেন, আপনার সন্তান আপনার সালাত দেখে পড়া শিখবে। এরপর অনেক সময় যে মসজিদে যে আমাদের সন্তানদেরকে নিয়ে আসে, অনেকেই বিরক্ত হন, রাগারাগি করেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক সময় তিনি মনে করেন যে আজকে লম্বা কেরাত পড়বেন, এবং তিনি বলছেন লম্বা কেরাত শুরু করেছেন পিছনের ছোট ছোট বাচ্চাদের কান্না দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। এবং পরে বলছেন যে আমি আজকে সালাত লম্বা করতে চেয়েছিলাম, কিন্তু পিছনের বাচ্চাদের কান্না দেখে সালাতটাকে তাড়াতাড়ি করেছি। আল্লাহু আকবার। কিন্তু বলেননি যে আমার নামাজ সালাত ডিস্টার্ব হয়েছে, কালকে থেকে বাচ্চাদেরকে নিয়ে আসবে না, কান্না কেন করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নাতি তার কোলে চলে আসতেছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থেকে নেমে তাদেরকে কোলে নিয়ে বুকের উপর নিয়ে খুতবা দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো সুতরাং পেশাব করে দিতে পারে, তো পেশাবের তো সিস্টেম আছে। কোনো বাচ্চা যদি শুধুমাত্র মায়ের বুকের দুধ খায়, তাহলে শুধু পানি ছিঁড়ে দিলে তো পরিষ্কার হয়ে গেল। আর পেশাব করে দিলে তো শিখাতে হবে। তো ভুল করতে পারে, ভুল হবে, এটাও না। তো এই জন্যে বাচ্চাদেরকে নিষেধ করা যাবে না। কেন? ছোট থেকেই অভ্যাস হবে তার মসজিদে আসা। আর ছোটতেই যদি আপনি চোখ রাঙ্গানি দেন, ছোটতেই যদি গালিগালাজ করেন, ও তো মসজিদে আসবেই না, আপনার সম্পর্কেও তার কুধারণা সৃষ্টি হবে। এই হুজুর ভালো না, এই লোকটা ভালো না, আমি ছোট ছিলাম, এই আমাকে দেখতে পারতো না, এই আমাকে গালি দিত, ওই যে ওটা আর তার মুখ থেকে যাবে না। ওটা সব সময় সে মনে রাখবে। এই জন্য তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমাদের ছোটদের স্নেহ করলো না, বড়দের সম্মান করলো না, সে আমার আদর্শর অন্তর্ভুক্ত নয়। সুতরাং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ছোট বাচ্চারা আসবে, সেজদা দিবেন, জমল সুবহান রাব্বিয়াল আলা, ও দেখবেন মাথা নত করে আপনার সঙ্গে বলতে পার না, ও ফিসফিস করে বলবে। উঠে আপনি 2 সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি দোয়া পড়ছেন, এসে বলবে আব্বু কি বললা, আব্বু মানে আপনাকে ডিস্টার্ব করবে, কোনো সমস্যা নাই। সালাতের পরে বলে বাবা সালাতের সময় কথা বলতে হয়, চুপ থাকতে হয়। এটা একটা শিখলো। এভাবেই তো শিখবে যে আমরা ইবাদত করছি, এটা আল্লাহর, সালাত পড়ছি, কথা বলা যায় না, কথা বলো না। তারপর আপনি কি বলেছেন তাকে শিক্ষা দেন। আপনি যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, এটা বলেছি, সে শিখতে পারলো। তো এভাবেই সালাত শিখবার। এইভাবে যদি তাদেরকে সালাতের ট্রেনিং না দেন, তারপর ভিক্ষুক এসেছে বাড়িতে, আপনি পকেট থেকে বের না করে দেন, আপনার সন্তানকে দ্বারা দেন, তাহলে সে ভিক্ষুককে দান করা শিখবে। আপনার মধ্যে সত্য কথা, আপনি এখন সকালবেলা পাওনাদার ফোন দিয়েছে, এখন ফোন নিয়ে না ধরে বাচ্চাকে এই ফোন ধরে বলো যে আব্বু নাই, তাহলে মিথ্যা কথা শিখালেন। তাহলে আপনি এই ছোটকাল থেকেই
তাকে ট্রেনিং দিতে হবে, সত্য কথা বলতে হয়, মিথ্যা বলা যাবে না, মানুষকে গালি দেওয়া যায় না, মানুষকে আদর করতে হয়। এই আমানতদারিতা, সত্য কথা, ওয়াদা রক্ষ, এই বিষয়গুলো সন্তানকে ছোট থেকেই করতে হবে। আপনি যতই আপনার বইয়ে লেখা থাকুক না কেন সত্য কথা বলতে হয়। বাড়িতে যদি দেখে যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্য কথা বলেন না, ওই বাচ্চা সত্য কথা শিখবে না। তাহলে বাড়িতে আপনার আমানতদারিতে থাকতে হবে, বাড়ির পরিবেশ ইসলামী থাকতে হবে, তাহলে আপনার সন্তান এগুলো শিখতে পাবে। তাহলে দ্বিতীয় আকিদার শিক্ষা দেওয়ার পর যে সালাতের শিক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি, যে ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তানদেরকে সালাতের এবং যাকাতের নির্দেশ দিতেন। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি আপনার আহাল পরিবার, আপনার স্ত্রী সন্তানকে কি করেন? সালাতের নির্দেশ দেন, ওয়াসতাবির আলাইহি, এবং তার উপর প্রতিষ্ঠিত থাকেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। আল্লাহ নবী আমাদেরকে এখন বলছেন যে তোমরা তোমাদের সন্তানরা যখন 7 বছরে উপনীত হয় তখন সালাতের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, এবং তাদের বয়স যখন 10 বছর হয় তখন তাদেরকে মারধর করো। মারধর কি? শাসন। মারধর বলতে এখানে একবারে রক্ত বের করে দেওয়া এমন না, শাসন করবেন, শাসন করা, আদব দেওয়া। এই জন্যে শাসন করতে হবে যাতে করে সে সালাতের ট্রেনিং পায়। এখন আপনি 10 বছরে সালাত আদায় করলেন না, 30 বছর সময় এসে বলতেছেন যে আমার ছেলের তো বেদিন হয়ে গেছে। বেদিন তো হবেই, 7 বছরের সময় বলার দরকার। আপনার কাদামাটি আছে আপনার কাছে, আপনি যা ইচ্ছা পাতিল বানালে পাতিল বানাতে পারবেন, হাতি বানাতে চাইলে হাতে বানাতে পারবেন, কাদা দিয়ে এটাও বানানো যায়। অনেক মেম্বার এই যে কাঠ দিয়ে বানিয়েছেন, অনেক মেম্বার আছে না ইট দিয়ে বানাই। তা আপনার মাটি নরম থাকলে সবই বানাইতে পারবেন, কিন্তু মাটি যদি পাকাপোক্ত হয়ে যায় আপনি কোনোটা বানাতে পারবেন না। তো সন্তানকে প্রথম থেকেই সালাতের শিক্ষা, আদব কায়দা এগুলো শিক্ষা দিতে হবে। সম্মানিত ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলি আফজালা মিন আদাবি হাসানিন, যে সন্তানকে একজন পিতা উত্তম আদব শিক্ষা দিবে এর চাইতে উৎকৃষ্ট আর কিছু নাই। একজন পিতা তার সন্তানকে উত্তম আদব শিক্ষা দিবেন, এর চাইতে উত্তম বস্তু আর কিছু হতে পারে না। তার সর্বোত্তম বস্তু হচ্ছে একজন পিতা তার সন্তানকে আদব শিক্ষা দিবে। এই জন্য যে সন্তানকে ছোট থেকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে আদবের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, সবগুলো বলা সম্ভব নয়। যেমন সালাতের বললাম, তারপরে যেমন লোকমান আলাইহিস সালাম বলছেন আকিমিস সালাহ, শিরকের পর শিরক নিষেধ করলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, আকিমিস সালাহ, সালাত আদায় করো, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকো, ওয়াসবির আলা মা আসাবাক, যখন তোমার কষ্ট হয় বিপদে পড়ো তখন ধৈর্য ধারণ করো। তার বলছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে অবজ্ঞা করো না, ওয়ালা তামশি ফিল আরজ মারাহা, দুনিয়াতে অধ্যতপূর্ণভাবে গর্ব করে তোমরা চলো না। তার বলছে ওয়াকসিদ ফি মাশইকা, মধ্যম পন্থায় চলার চেষ্টা করো, ওয়াকজুদ ফি সাউতিকা, আস্তে কথা বলো। এগুলো সব লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়েছেন, এগুলোও আমাদেরকে শিক্ষা দিতে হবে। তাহলে সন্তানকে সারা কি পড়াচ্ছে ওটা নয়, আপনি আপনার দায়িত্ব, আপনার সন্তান কিভাবে হবে আপনার দায়িত্ব, এটা আমরা অন্যর ওপর চাপিয়ে দিই। আপনার সন্তানের দরদ আপনার চাইতে আর অন্য বেশি কাউরি নয়। সুতরাং আপনাকেই শিখাতে হবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে সর্বোত্তম মানুষের উন্নত চরিত্র পরিপূর্ণ করার জন্য। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তিনি প্রতিশোধ নেন নাই, কোনোদিন তিনি কাউকে গালি দেন নাই, কোনোদিন তিনি অভিশাপ দেন নাই, তিনি কাউকে মারধর করেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে আয়েশাকে বলতেন, আয়েশা রান্না কিছু হয়েছে? আয়েশা যদি বলতেন হ্যাঁ হয়েছে, বলছে নিয়ে আসো। তিনি খেতেন, কিন্তু খাবারের দোষ ধরতেন না। পছন্দ হলে খেতেন, না হলে তিনি খেতেন না। আর যদি বলতেন যে না খাবার ঘরে নাই, বলছে তাহলে ইন্নী সাইম, আমি রোজাদার, রোজা রেখে দিতেন, কিন্তু গাল মন্দ করেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 10 বছর চাকর ছিলাম, কোনো কাজ ভুলে করে ফেলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন বলেন নাই লেমা ফালতা, কেন করো না এই কাজটা, কেন করো না এই কাজটা। আমি কাজটা কখনো তারপর আমি কোনো কাজ ভুলে করে ফেলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই কেন করলে এই কাজটা। তাহলে কেন করলে, কেন কর নাই, এই ধরনের কাজ 10 বছরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও বলে নাই। সুতরাং চাকরকেই কথা বলা যাবে না, তাহলে সন্তানকে কিভাবে আপনি বলবেন? সন্তানকে তো আরও বলা যাবে না আপনাকে। না পারলে ভুলে গেলে তাকে শিক্ষা দিতে হবে, ওইভাবে স্ত্রীকে শিক্ষা দিতে হবে। এরপর আপনার হালাল রুজি,
আপনার সমস্ত প্রয়োজনীয় বস্তুগুলো সন্তানকে দিতে হবে। সন্তানের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ থেকে শুরু করে নিয়ে গায়ের বা শরীরের প্রয়োজনীয় বস্তু যখন আপনি দিবেন না, তখনই সে অন্যর চুরি করা, লুকিয়ে নেওয়া, এই বাজে অভ্যাসগুলো গড়ে তুলবে। কিন্তু আপনি সন্তানের চাহিদা যদি আপনি পূরণ করে দেন, তখনই সে চুরি করা, অন্য কাছে ছিনিয়ে নেওয়া, এই ধরনের অভ্যাস তার গড়ে উঠবে না। এগুলো আপনাকে কী করতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খায়রুস সাদাকাতে মা তুসাদ্দিকু বিহি আন যাহরি গিনান ওয়াল ইয়াবদা আহাদুকুম বিমা ইয়াউল। বলছে সর্বোত্তম সাদকা হচ্ছে স্বচ্ছ থাকা অবস্থায়, আর এটা শুরু করবে কার কাছ থেকে? আপনার অধীনস্থকে স্ত্রী। স্ত্রীর যতটুকু প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে। স্ত্রীর প্রয়োজন পূরণ না করলে আপনার পকেট থেকে স্ত্রী চুরি করবে। আপনি যখন স্ত্রীর চাহিদা পূরণ করবেন না, সে অন্য কাছে হাওলাত নেবে, ঋণ নেবে, অথবা যে কিস্তি তুলবে, অথবা বিভিন্ন প্রকার অপরাধের সঙ্গে জড়িয়ে পড়বে। এই যে স্ত্রীর, আপনার অধীনস্থ যে আপনার স্ত্রীর চাহিদা, অর্থনৈতিক চাহিদা আপনাকে পূরণ করতে হবে আপনার সাধ্য অনুযায়ী। ঠিক সন্তানের চাহিদাগুলো আপনাকে পূরণ করতে হবে, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর সম্মানিত ভাইরা, হালাল ভক্ষণ। আপনি আপনার সন্তানকে খাওয়াবেন হারাম আর আশা করবেন যে সে একজন আদর্শবান সৈনিক গড়ে উঠবে, এটা কখনোই সম্ভব নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলা বিহি। যেই শরীর হারামের ওপর গড়ে উঠে সেটা জাহান্নামের উপযুক্ত। সুতরাং সন্তানকে, আর এই আপনি আজকে হারাম করে যতই দান বাম করে কামা অর্জন করবেন, কাল কিয়ামতের সন্তান বলে আমি জানি না, আমার বাবা কিভাবে খাইয়েছে, কি করেছে, এটা আমার বিষয় না, আমি হারাম খেয়েছি কিনা সেটা আমাকে বলো। তখন কিন্তু যেই সন্তানের জন্য চুরি করছেন, যেই সন্তানের জন্য দুর্নীতি করছেন, যেই সন্তানের জন্য আপনি এত ছলচাতুরি করছেন, ওই সন্তান কিন্তু অস্বীকার করবে, স্ত্রী অস্বীকার করবে। সুতরাং সন্তানের জন্য, ভবিষ্যতের জন্যে, স্ত্রীর জন্য কখনো এ হারাম অবলম্বন করা যাবে না, কেন হারাম খেয়ে আপনার সন্তান সুসন্তান বা আদর্শ সন্তান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই, এরপরে সন্তানের জন্য শেষ করে দিচ্ছি, লম্বা হয়ে গেছে। সন্তানের জন্য সবসময় ভালো দোয়া করবেন। সন্তান যত অপরাধী করুক না কেন, একটু আগে তো বলেছেন কখনো মারেননি, ভুল ধরেননি, তো এই জন্য তাদের জন্য ভালো দোয়া করতে হবে। অনেক সময় বলে এই তো রিক্সা চালিয়েই খেতে হবে, তুই তো একটা গাধা রে, তুই তো একটা অজ্ঞ মূর্খ, এই মূর্খর মতোই তো মানুষের বাড়ি কাজ করতে হবে, এইভাবে আর অভিশাপ দিই। সন্তানকে কোনো সময় নিজের ওপর নিজেকে অভিশাপ দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সন্তানকে অভিশাপ দেওয়া নিষেধ করেছেন, আপনজনকে অভিশাপ দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য কখনোই অভিশাপ না দিয়ে তাদের জন্য কল্যাণের দোয়া করতে হবে। সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করেছেন, অনেক দলিল আছে, সেগুলো আর যাচ্ছে না যেহেতু আমাদের হয়েছে। তারপরে সন্তানকে দেখতে হবে, সে এই বড় হলেই তো বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করবে, কার সঙ্গে বন্ধুত্ব করছে এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনাকে বলতে হবে বাবা এর সাথে যাওয়া যাবে না, এর আচার ব্যবহার ভালো না, কথাবার্তা ভালো না, সতর্ক করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলমারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর মতোই গড়ে ওঠে। ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, সুতরাং দেখো যে তুমি কার সঙ্গে বন্ধুত্ব করছো। সুতরাং আপনার সন্তান যেন বাজে বন্ধু গ্রহণ না করে, তাদের থেকে সতর্ক করতে হবে। কখন আসছে কখন যাচ্ছে এগুলো আপনাকে দেখতে হবে। বিশেষ করে মোবাইলের অপব্যবহার সন্তানরা যেভাবে করছে, এটা আমার থেকে আপনারা বেশি জানেন, এগুলো থেকে সতর্ক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। অনেক দোয়া আছে কোরআনের মধ্যে, এগুলো আমি বললাম না। সর্বশেষে সন্তানদের মাঝে আদল ইনসাফ করতে হবে। এক সন্তানের প্রতি আদল করবেন, বেশি দিবেন, আরেকজনকে কম দিবেন। একজনকে একবার হবিগঞ্জের সব থেকে ভালো স্কুলে দিয়েছেন, আরেকজনকে আপনার মাদ্রাসা দিয়েছেন, এই জন্য মাসিক খোরাকটা আর দেন না। চিন্তা করেন হুজুর আর একটু কম নেওয়া যায় না, আরেকটু কম নেওয়া যায় না, তো কম নিলেই যে ওটা জাকাত থেকে আপনার পূরণ করা হবে। তো একজনকে আপনি হাই ফাই পড়ালেন, আরেকজনকে আপনি জাকাত খাওয়াচ্ছেন, কম থেকে হুজুরকে তার বাড়ির থেকে এসে দেবে, মাদ্রাসা কোথায় বাড়ির থেকে দেয় না, এটা জাকাত থেকে পূরণ করে, ফেতরা থেকে পূরণ করবে, সাদাকা থেকে পূরণ করবে। সুতরাং সন্তানকে দেওয়ার ক্ষেত্রে সব সন্তানকে এক। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বাবা একটা জিনিস আমাকে দিয়েছে, বিবা আজিমালি, একটা সম্পদ আমাকে দিয়েছে, আমার মা রাজি না। আমার মা বলছে আল্লাহ রাসূলকে কাছে যাব, যাওয়ার পর তিনি যদি সাক্ষী থাকেন তাহলে আমি রাজি, তাছাড়া রাজি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো, বলছে ফাজা আবি ইলা রাসূল সাল্লাম, আমার বাবা রাসূল সাল্লামের কাছে আমাকে নিয়ে গেল যাতে করে নবী সাল্লাম সাক্ষী থাকেন। নবী সাল্লাম বললেন, তোমার সব সন্তানকে কি একইভাবে বন্টন করেছো, দিয়েছো? না, না, তাহলে আমি সাক্ষী হব না। সব সন্তানকে একই, একজনকে 5 লাখ টাকা দিয়ে চাকরি দিলেন, আর একজনকে আপনি কি 10,000 টাকা দেন না। আবার ছেলেকে
মাছের মাথা প্রতিদিন খাওয়াচ্ছেন, মেয়েকে খাওয়াচ্ছেন না, অথবা মেয়েকে খাওয়াচ্ছেন, যে পরের ঘরে চলে যাবে ভালো ভালো খাওয়াচ্ছেন না, ছেলেকে দিচ্ছেন না। এতে করে বৈষম্য তৈরি হয়, এতে করে ছেলে মেয়েদের মধ্যে হিংসা বৃদ্ধি হয়, যে ছোটোকালে তোকে বেশি ভালো হতো, মাকে দেখছি খালি তোকেই মাথাটা দিতে, তোকেই মুরগির রানটা দিতে, তোকেই দিতে। এতে নিয়ে সন্তানরা আদর্শবাণী হবে না। আপনি নিজে আদর্শ থাকবেন এবং আদেল এবং ইনসাফ করতে হবে, কোনো কম বেশি করা যাবে না। এটা বৈধ নয়, জায়েজ নয়। আরও অনেক বিষয় ছিল, কিন্তু সময়, খুতবার সময় তো অল্প, তার মধ্যে আমরা বেশি নিয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এভাবে আদর্শ পরিবার এবং আদর্শ সন্তান গঠনে তৌফিক দান করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن جميع الصحابة أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সম্মানিত মুসলিম کرام, সামনে জানেন যে নির্বাচন আসছে, সন্তানদেরকে নিজের কন্ট্রোলে রাখবেন। তার কারণ যে বখাটেরা, চাঁদাবাজরা আপনার সন্তানকে চাঁদার কাজে, মিছিলের কাজে লাগিয়ে দেখবেন যে তাদের কিছু হবে না, আপনার সন্তান জেলে যাবে, আপনার সন্তান মারা যাবে। এই জন্য নিজের সন্তানকে কন্ট্রোল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করেন। এই হিন্দুত্ববাদ এবং আধিপত্যবাদ থেকে আমাদেরকে আজাদ হওয়ার পূর্ণ স্বাধীনতা লাভের তৌফিক দান করেন। এবং যদিও খুতবার, কিন্তু আজকেই সকালবেলায় একটা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টার সহকারী মনে হয়, তিনি বলতেছেন যে মসজিদের ইমামদের হার পক্ষে ক্যাম্পেইন করতে বাধা দেওয়া যাবে না। সুতরাং আমাদের যদিও এখানে হার পক্ষে অনেক আমাদের এখানে আপত্তি আছে, কিন্তু তারপরেও কিছুটা সংস্কার আমাদের প্রয়োজন, যাতে করে পরবর্তীতে ফ্যাসিস্ট না হতে পারে এবং এক পাক্ষিক যাতে না হতে পারে, দুর্নীতি অনেকটা হলেও কমবে এবং মানুষের স্বাধীনতার কিছুটা হলেও বাড়বে। এই জন্য আমরা যেন দেশের পক্ষে, সংস্কার পক্ষে থাকি। ভোট কাকে দেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে থাকার চেষ্টা করব এবং সংস্কার পক্ষ থেকে সবাইকে আমাদের হার পক্ষেই ভোট দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা